আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন সবাই? টাকা পয়সা কাগজের ভাই বেরাদার রক্তের চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে আমি পূর্বাচল বিআরটিতে এসেছিলাম আমার বাইকের একটি কাজে, তাই চলতি পথে দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো। আপনারা যারা 300 ফিট বাট পূর্বাচলের এরিয়ায় এসেছেন তারা হয়তো কখনো ফলো করেছেন, রাস্তার দুই ধারে দুটি সুরো খালের মতো বয়ে গেছে। না দাঁড়িয়ে দেখলে আসলে দৃশ্যটা এত সুন্দর যেটা বোঝানো যাবে না। তাই আমি যখন এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে একটা ছবি শ্যুট করতেছিলাম, আমার অনেক ভালো লেগেছে, তাই আপনাদের জন্য ভিডিওটা ক্যাপচার করলাম। কেমন হয়েছে জানাবেন কিন্তু, কারণ আমি তো আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমিও চলে এসেছি ভিডিওর ভিতরে, আমার বাইকও এসেছে। আর আমার ক্যামেরাটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা হলো গিয়ে আমার বাইকের সঙ্গী। আমি যখনই বাইক নিয়ে বের হই তখন আমার ক্যামেরাটা সাথে নিয়েই বের হই, কারণ বিগত দিনে যে ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেটা এই ক্যামেরা দিয়েই শ্যুট করা। তাই ক্যামেরাটা আমাকে ভালো একটা সাপোর্ট দিচ্ছে, তাই আপনাদের ভালো কিছু ভিডিও দেখানোর চেষ্টা করে হয়তো যাব। কিন্তু আপনারাও দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি। 300 ফিটের পাশেই পার্কের কোনায় শিয়ারি দিয়ে নামলাম খালটা দেখে। সামনে আপনাদের একটি খাল দেখাবো, নামেই খাল। এখানে জোয়ার ভাটার পানিও বহে, কিন্তু পানিটা খুবই বাজে, যেটা ভাবাই যায় না। কী কারণে তা হয়তো জানি না, কিন্তু আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে, যেখানে দেখিবে ছাই কুড়াইয়া নিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি নেমে হঠাৎ করে যে বনের ভিতরে হাঁটতেছিলাম, যে খাল পাড়ে যাব, হঠাৎ করে দেখলাম আমাদের বরিশালে এটাকে আগ্রা শাক বলা হয়। আপনাদের ওখানে কি বলে জানিয়ে যাবেন। খালটার পানি অনেক কমে গেছে, এখনও জোয়ার ভাটার পানি এখানে বহে। তাই আমিও নদীর পাশে আস্তে আস্তে করে চলে আসলাম, দেখি আপনাদের কতটুকু দেখানো যায়। না খারাপ না, ভালোই লাগে। ডান দিকে ক্যামেরাটা মুভ করে এখানে ব্রিজটাও দেখাচ্ছে আপনাদের, ওটাই 300 ফিট রাস্তার ব্রিজ ছিল। আর এই যে খালের ওপারে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, একটা বান্ডুরিও আছে। আর খালেরটার পানিটা খুবই বাজে। আর এই যে জায়গাটায় আছি আমি দাঁড়িয়ে, এই জায়গাটা হয়তো আপনাদের বহুতে লোকেরই চেনা, কিন্তু নামটা হয়তো স্মরণে আসছে না। তাই এবার দেখাই আপনাদের, নামটা পরবর্তীতে একসময় বলবো। কারণ এই খালে এতটুকু তো পানিতেই ভরা থাকে, আমি এখন নামতে পেরেছি যে পানি নেই। তাই আপনারা হয়তো যখন এসেছেন তখন এখানে ভরপুর পানি ছিল, তার কারণে আপনারা নামতে পারেননি। এখানের শিয়ারিটা দেখলেই আপনি বুঝবেন যে এখানে কি পরিমাণ পানি হয়। কিন্তু এই যে পানি কমার সাথেই হয়তো এই পানিটা নষ্ট হওয়ার একটি হাত আছে। তাই এখন রৌদ্র আর দুপুরবেলা, তাই টিকটিক করে হেঁটে আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছি। আগ্রা শাকগুলো এমন কায়দায় হয়েছে যে আপনি উঠতে নামতেই আপনার চোখে বাজবে। শিয়ারি বেয়ে বেয়ে উপরের দিকে উঠছি, আর ভাবছি আপনাদের জন্য নেক্সট কোথায় একটা ভিডিও বানাতে পারি। যাচ্ছি সামনে, হয়তো ভালো কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।